গুড মর্নিং গাইজ। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা খেলতে ক্রিকেট। কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে অবশ্যই। গাড়ি তো তৈরি, এবার বেরোতে হবে আমাদেরকে, কারণ এমনিতেই আমরা লেট হয়ে গেছি যাওয়ার জন্যে। সবাই মনে হয় মাঠে পৌঁছে গেছে, জানি না, ফোন তো করেছিল। তো চলো দেখা যাক আমরা কোন মাঠে যাচ্ছি, তোমরা দেখতে থাকো এবং তোমরা চেনো কিনা অবশ্যই জানাবে। আর অক্টোবর মাস, ভোরবেলা, সেই ঠান্ডা একটা পড়েই গেছে এবং সকালবেলা গাড়ি চালালে সে ঠান্ডাটা লাগছে। আমাদের এখানে এই মাঠটাতে মোটামুটি সবাই যায় সকালে মর্নিং ওয়াক করতে। তোমরা যাও কি না রাস্তা দেখলেই চিনতে পারবে। এই যে আমাদের মহানন্দা নদী, জল অনেকটাই বেড়ে গেছে, কারণ তোমরা সবাই জানো সমস্ত ব্যারেজ থেকেই জল ছাড়া হচ্ছে। ডিবিসি বলো বা এদিকে ফারাক্কা বলো, যার জন্য সমস্ত জায়গায় বন্যা পরিস্থিতি প্রায় ভাগীরথীতে, মহানন্দাতে প্রায় অনেকটাই জল হয়ে গেছে। ভাগীরথী বলছি, সরি। রাস্তা প্রায় খালি, এখন একটু ঠান্ডা পড়েছে তাই এত তাড়াতাড়ি কেউ আর ঘুম থেকে ওঠে না। আজকে উঠতে হয়েছে কারণ সানডে করে একটা ক্রিকেট খেলার মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম হয় সব বন্ধুরা মিলে। এখন দেখা যাক আজকে সবাই আসছে কি না। এখন আমি আগে এসছি না অনেক লেট করেছি সেটা দেখাই যাবে। আই থিঙ্ক আমি অনেক আগে চলে এসেছি, এখনও কেউ পৌঁছায়নি মাঠে। বাইক পার্ক হয়ে গেছে, এবার মাঠে যাই, দেখি কেউ তো আসেনি এখন। চলো বন্ধুরা, মাঠে তো ঢুকে গেছি, এন্টার করে গেছি, কিন্তু এখন কথা হচ্ছে যে আজকে আদৌ খেলা হবে কি না। তার কারণ ওয়েদারটা খুবই বাজে হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। এমনি পিচ তো ভালো হয়ে আছে কয়েকদিন, তোমরা জানো আমাদের এদিকটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকটা বলে না, সব জায়গাতেই মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে। পুজোতেও হবে কিনা জানি না। এখন দেখা যাক এই ওয়েদারে সবাই ঘুম থেকে উঠে আসতে পারছে কি। সো সবাই অ্যাট লাস্ট পৌঁছে গেছে। সকালে সবার ঘুম থেকে উঠতে লেট, আফটার অল লাস্ট অব্দি সবাই পৌঁছেছে। এবার খেলা স্টার্ট। তো খেলা আপাতত শেষ, এখন বাড়ি ফেরার পালা। সবার বাইক এখানে দাঁড়িয়ে আছে, আমাদের টাইম হয়ে গেছে তাই আমরা ফিরছি, কিন্তু এখনও বাকিরা অনেকে খেলছে। সো আজকের মতো এখান থেকে মাঠ থেকে বিদায়। তোমরা দেখে বলো এই মাঠে কখনো এসছো কি না, এটা কোন মাঠ, দেখি কে কে চেনে। তো এখন মাঠ থেকে বেরোচ্ছি। পাশে আছে আমাদের অক্ষয়দা রেডার নিয়ে, আর সামনে আছে দেবাশিস দা উইদাউট হেলমেট। দেবাশিস দা আমাদের কোচ, ওই জন্য কিট ব্যাগ দেবাশিস দা সবসময় সাথে করে নিয়ে যায়। যাই বলো, এই মাঠটাতে ছোটোবেলা থেকে খেলে আসছি,
এবং মাঠটা যাই হোক খুবই সুন্দর একটা মাঠ, চারিদিকে সাজানো, এবং না খেলার কারণে এখন ঘাসটা অনেকটা বেড়ে গেছে। এই মাঝখানে আবার পুজোর ছুটি পড়বে, তারপরে আবার সবার খেলা স্টার্ট হয়ে যাবে। এইদিকে হচ্ছে রেলওয়ের কলোনি, অফিসার্স কলোনি এটা। এই কলোনি থেকে আমরা এখন বেরোচ্ছি। সকালবেলা এখানে সবাই মর্নিং ওয়াকে আসে, এই রাস্তা মর্নিং ওয়াকের জন্য বেস্ট। আর সব কৃষ্ণচূড়া গাছগুলো শুধু ফুল ছাড়া এখন। এই রাস্তায় চলে গেল রেলওয়ে স্কুল। আর তোমরা এখানে ডালপুরি ট্রাই করতে পারো, এখানকার ডালপুরি খুব ফেমাস। এই যে গেল এদিকে রেলওয়ে স্টেশন, মালদা টাউন। এটা রেলওয়ে হসপিটাল, আর এটা সেকেন্ড গেট, যেখানে সবসময় জল জমে থাকে, কিছু করার নেই। ওয়েদারটা পুজোর সময় এত বাজে ওয়েদার, সত্যি এক্সপেক্ট করা যায়। এইটা আমাদের প্রশান্তি উদ্যান। এটা একটা খুব সুন্দর সাজানো একটা পার্ক, যেখানে বিভিন্ন ফটোশ্যুট থেকে শুরু করে সবই হয় মোটামুটি। সুন্দর একটা মন্দির, এখানে কালী পূজা হয়। এটা হরিবাসরতলা ক্লাব, এখানেও পুজো হয়, দুর্গা পূজা। তো আশা করি তোমরা চেনো এই রাস্তাটা। পাওয়াচ্ছি কলকাতার মতো অত ভালো খাবার আমি তো খাইনি এখানে। এটা খুব সুন্দর করে একটা দুর্গা ঠাকুরের মূর্তি এখানে করা হয়েছে আগে বছর। অক্ষয় চলে গেল। এখন এটা হচ্ছে ওয়াও মোমো, এটা ছোট একটা স্মার্ট পয়েন্ট। এটা হচ্ছে চৌধুরী ড্রেসেস, চৌধুরী ফ্যাশন। এখানে ড্রেসের কালেকশান খুব সুন্দর থাকে। আমি তো ছোটোবেলায় এখান থেকেই বেশিরভাগ শপিং করেছি। এটা অপরাধী ক্লাব। এটা আমার ছোটোবেলার আর্ট স্কুল, রাধা কিরণ আর্ট স্কুল। আর এই আমরা রাস্তাতে ঢুকে গেছি, আমাদের বাড়ির রাস্তায়। এখন বাড়ি যাওয়াই পালা। ঐক্য সম্মেলনে তো প্রায় প্যান্ডেল কমপ্লিটের দিকেই। সুন্দর করে প্যান্ডেলটা করেছে, দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং
পারলে আমার ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। চলো বাই বাই, টাটা।